শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। প্রধান সূচক ডিএসইএক্স আজ 122.65 পয়েন্ট বা 2.54% হ্রাস পেয়ে 4703 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 383 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 32.13% বেশি। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ওষুধ খাতের রেনাতা, বিকন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাতের লাফাজ হোলসিম বাংলাদেশ আজ বাজার পতনে প্রধান ভূমিকা রেখেছে। খাতভিত্তিক আয়ের দিক থেকে প্রায় সব খাতে আজ ক্ষতির মুখে পড়েছে, যার মধ্যে বিমা খাতে ক্ষতি সর্বোচ্চ 4.84% এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 4.68% ক্ষতির মুখে পড়েছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্ত কোম্পানির মধ্যে 7টি বিমা ও 4টি শিল্প খাতে প্রতিষ্ঠান ছিল। ফ্যামিলিটেক্স বিডি লিমিটেড, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ডেসকো এবং আল আরাফার ইসলামী ব্যাংক আজ সর্বোচ্চ দরবৃদ্ধিকারী শেয়ারের মধ্যে ছিল। অন্যদিকে মিরাকল ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। ডেসকোর ইতিবাচক আয় বৃদ্ধির কারণে আজ তাদের দর বেড়েছে, তবে বাকি শেয়ারগুলোর দর পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, রানার অটোমোবাইলস এবং এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব শেয়ারের লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: সরকার নীতিগতভাবে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে স্বল্পমেয়াদী ভিত্তিতে সরকার থেকে সরকার G2G ব্যবস্থার মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে জমাকৃত এই প্রস্তাবটি 2006 সালের সরকারি ক্রয় আইন পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এর 68 নং ধারা এবং 2025 সালের সরকারি ক্রয় বিধিমালার প্রাসঙ্গিক বিধানের আওতায় এলএনজি আমদানি সহজতর করার লক্ষ্য নিয়েছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হল দেশে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বাংলাদেশের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করা। অর্থনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের মুখে জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি কমানোর বিষয়ে সরকার ভাবছে বলে বুধবার জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ। রাজস্ব বোর্ড এনবিআর এর ধীর রাজস্ব সংগ্রহ দেশের আর্থিক অবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। তিনি জানান, সরকারের মূল লক্ষ্য হল আর্থিক শৃঙ্খলা বজায় রেখে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম যেন বাধাহীনভাবে চলতে পারে সেই ভারসাম্য বজায় রাখা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।